বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। আজকে আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব। তো খুব ভোরবেলা আমি রেডি হয়ে গেছি, আমার দিব্যসোনাও রেডি হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড আমাকে ওখানে দিয়ে আসতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। সকালবেলা উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি। আমি স্নান করে নিয়েছি, আমার সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ সারাদিন তো আর স্নান করা হবে না। আর সকালবেলা এই কটা দিন জানেন তো, সকাল আর বিকেল কি বলবো, খুবই হাওয়া দিচ্ছে, দক্ষিণা হাওয়া। আর পাশে খাল আছে বলে ভীষণ ঠান্ডা হাওয়া। তো ওর বাবা একটা জ্যাকেট পরে নিয়েছে, আর আমিও আমার দিব্যসোনাকে একটা ফুল হাতা জামা পরিয়েছি আর এই টুপিটা দিয়েছি, কারণ যখন বাইকে করে যাব না আরও ঠান্ডা লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমি স্নান করেছি তো সকালে, আমারও বেশ ঠান্ডা লাগছে। তো আমরা যাচ্ছি, আর এই যে খালের পাশে এই সকাল সকাল দুটো সাপে শঙ্খ লেগেছে। তো একটা ভ্যান নিয়ে যাচ্ছে একজন, তিনি তো স্টিল হয়ে দাঁড়িয়েই পড়েছেন। এলাম, হ্যাঁ, টাটা। তারপর হচ্ছে কর্ম কাকে বলা হয়, ভগবান বলেন কি ভূত ভাবা ও ধর্ম করো। তারপর হলো কি অধিভূত কাকে বলা হয়, ভগবান বলেন কি অধিভূত থেকে খরভা, ধর্মের খরভাগ বলা হয়। উত্তর শুনেছ ঐরক্য অহম এব অত্র দেহে, এই দেহে আমাকে জানাই তোমার পূজা। তাহলে আমরা যে পুজো আর্চা করি, এটা কত ভুল করি বুঝতে পারছি। সকাল 6টা থেকে আমাদের গীতা পাঠের টাইম ছিল। একদিকে আমাদের গীতা পাঠ আরম্ভ হয়ে গেছে, আর আরেকদিকে ঠাকুরমশাই পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। একা হাতেই ফল কাটা, নৈবেদ্য করা, ফুল সাজানো সব করছেন। কি সুন্দর ভগবান উত্তর দিলেন, অহম। অর্জুন বললেন অধিযোগ্য কে? অধিযোগ্য অহম এব অস্ত্র দেহে, এই দেহে আমি অধিযোগ্য। সেটা তাকে জানতে হবে। তারপরে প্রশ্নটা নিয়ে অষ্টম অধ্যায়, পুরাণ কালে কথম দেশি তত্ত্বভি, কিভাবে মৃত্যুর সময় তোমাকে জানা যায়, এইটা হচ্ছে নিয়ে অষ্টম অধ্যায়। এইটা আমরা জানতে পারলে কিন্তু হয়ে যাবে। ভগবান সুন্দর বললেন, কি বললেন, তারে চ মানেব স্মরণ মুক্ত করে বরং, মৃত্যুর সময় যখন তুমি চলে যাবে, যদি তোমাকে স্মরণ করে মরতে পারো, তবে তুমি আমাকেই দিতে পারো। শেষ হল। এরপরে আমরা মূল যে মায়ের বাৎসরিক পুজো, সেই পুজোয় আমরা চলে যাব। আমাদের গীতা পাঠ শেষ হয়ে যাবার পর এবার উনি অ্যানাউন্স করে দিচ্ছেন মায়ের বাৎসরিক পুজো স্টার্ট হয়ে যাবে। তো আমরা প্রসাদ নিয়ে নিলাম, যে যার মতো চলে গেল। আমি আর আমার দিব্যসোনা রয়ে যাব পুজোর দেখার জন্য, আর ও মাছ আর কুকুরকে ও প্রসাদ।
মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমি আর আমার দিব্যসোনা এই দিকে আমরা শিবকে জল দিতে চলে এসেছি। কারণ যত দেরি হবে আরও লোকজন বাড়বে, ভিড় হয়ে যাবে। আর শিব বাবাজিকে সকালবেলা সবার আগে জল দিচ্ছি, খুব ভালো লাগছে। ফাঁকায় ফাঁকায় জল দেওয়া হয়ে যাবে। আমরা দুজনে জল দিয়ে একটু জপ করে তারপরে মায়ের মন্দিরে গিয়ে বসে মায়ের পুজোটা শান্তিভাবে দেখতে পাবো। তাই জন্য আমি আমার সোনাকে আর আমি দুজনে একসাথেই জল দিয়ে নিলাম। যারা যারা আমার কমেন্টে উত্তর দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। শাশ্বতী ঘোষ তুমি বলেছ আমার গৃহপ্রবেশের ভিডিওটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। দেবারঘোড়ায় তুমি বলেছ যে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এইভাবেই তুমি এগিয়ে যাও। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ, শাশ্বতী ঘোষ আর দেবারঘোড়ায় দুজনকেই। আমার সঙ্গে এইভাবেই তোমরা পাশে থেকো। এরপর জল টল দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরকে আরতি করে আমি সব কিছুই নিয়ে গিয়েছিলাম, কিন্তু জানো তো একটা মালা নিয়ে যাইনি। খুব আর কি আমার মনে মনে কষ্ট হচ্ছিল যে শিব বাবাজিকে যদি একটা মালা দিতে পারতাম খুব ভালো লাগতো। কিন্তু অত সকালে কোনো ফুলের দোকান খোলেনি, আর আগের দিন যে জোগাড় করব সেই উপায় আমার কাছে ছিল না। कर्तव्ये हस्वेन भगवत्यादिना देवदेवता पूजा पूर्वकम् शौर्यवाहन सपरिवाराय श्रीमान महाकाल भैरव सहित श्रीमद्दक्षिणा कालिके माताय संवात्सरिक पूजा पर्वणि ओम स्वस्ति भवन्तु भ्रवन्तु स्वस्ति भवन्तु भ्रवन्तु स्वस्ति भवन्तु भ्रवन्तु ओम शिवाय भवन्तु এইবার মায়ের চক্ষুদান হবে, তাই জন্য পর্দাটা ওরা দিয়ে দিল। মায়ের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মাকে আরতি করলো, তারপরে অঞ্জলি দেওয়া হলো। আমরাও অঞ্জলি দিয়ে নিলাম। এই অঞ্জলিটা অনেকবারই হয়, যে যখন আসে সে তখনই দিতে পারে। তো আমি আর আমার দিব্যসোনা অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দিয়ে নেবার পর আর এক ফুলেই 3বার অঞ্জলি দেওয়ায় তারপর প্রণামী দিয়ে দিলাম, আর ঠাকুরমশাই তারপরে আমাদের সবাইকে শান্তি জল দিয়ে দিলেন। এরপরেই আমাদের হোমযজ্ঞ শুরু হবে, তার জন্য প্রস্তুতি চলছে, আমরা সেখানে যাব। শিবের পিছন শিবের মাথায় জল ঢাল এরই মধ্যে নন্টুপুটু ওরা আসবে আগেই বলেছিল, ওদের আঁকার স্কুল ছিল তাই জন্য ওদের একটু আসতে দেরি হলো। আর দুই ভাই বোনের মধ্যে কি ঝগড়া হয়েছে, দাদা আগে চলে এসছে, বোনকে আনেনি। ওই জন্য ওর বাবা আবার আশ্রমে দিয়ে গেল, আর নন্টুকে অর্ডার দিয়ে গেল ও যেন বোনকে নিয়ে যায় বাড়িতে যাওয়ার সময়।
তো বাবার অর্ডার ও তো আর ফেলতে পারবে না। জানি না এর মধ্যেই দুই ভাই বোনের কি ঝগড়া, তাই জন্য দুজন দুজনের সাথে কথা বলছে না, কিন্তু ছোট ভাইকে নিয়ে দুজনেই খেলা করছিল। হোমযজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর মায়ের ভোগ আরতিও হয়ে গেছে। এরপর মানে জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল। তো সেখানে আমরা চলে গেলাম, কারণ ফার্স্ট ব্যাচেই প্রসাদটা নিয়ে আমাকে বাড়ি আসতে হবে, ওরাও বাড়ি চলে যাবে, ওরাও টায়ার্ড হয়ে আছে। তো প্রথমেই আমাদের থালা জল দিল, তারপরে দিল বেগুনি আর মায়ের পুজো করা প্রসাদ আর কি, ফল প্রসাদ। তারপরেই এলো খিচুড়ি আর বাঁধাকপি, তারপরে বিনস, আলু, এইরকম সব কিছু একটা সবজি দিয়ে একটা তরকারি। খেতে বেশ ভালো হয়েছিল তরকারিটা। আর এই খিচুড়ি আর তরকারিটা আমাদের কাছে মানে কি বলবো, কি অমৃত সমান। অনেক জায়গাতেই খাই, কিন্তু এই আশ্রমের উৎসব, আশ্রমের এই মানে প্রোগ্রামটা আমরা ভুলতে পারি না। মা থাকলে কি হতো, এখানে আর কি জায়গা রাখতো, আর আমরাও এক এক করে জায়গা নিয়ে বসে পড়তাম। তো সে তো নেই, যাই হোক। খিচুড়ি খাওয়া হয়ে গেল, তারপরে চাটনি পায়েস দিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল। এরপর আমরা আর কি আজকের মতো লাস্ট মাকে একবার দর্শন করে এলাম। ঠাকুরমশাই তখনও আছেন, উনি প্রসাদ দিচ্ছেন, চরণামৃত দিচ্ছেন। তো এইসব কাজগুলো করছেন, আর মাকে আমি দু চোখ ভরে দেখে চলে এলাম। মায়ের কত মালা পড়েছে। আর এই যে দেখুন আমাদের যজ্ঞকুণ্ডটা, মানে আমাদের বলতে এই আশ্রমটাকে আমি আমাদের ছাড়া আর কিছু ভাবতে পারি না, আসলে আন্তরিক প্রাণের হয়ে গেছে পুরো। কি সুন্দর সাজিয়েছে ছোটবেলা থেকেই, মানে এই আশ্রমে আমি অনেক ছোট থেকে আসছি। তো এই যজ্ঞ যখন হতো, এই আবির দিয়ে আলপনা দেওয়াটা আমার খুব পছন্দের ছিল। আর মনে হতো সব আবিরগুলো মেখে নিই। আর আমার মা বলতো যে আবিরগুলো একটা করে ফোঁটা, যে কটা আবির আছে সেই কটা, সব কটা আবির নিয়ে একটা করে কপালে ফোঁটা পড়ে নে, খুব সুন্দর লাগবে দেখতে। আবিরটা মাখারও শখ মিটে যাবে, আর দেখতেও বেশ সুন্দর লাগবে। আর সত্যি সব আবিরের একটা করে টিপ পড়তাম। আর সেই থেকেই এখন মা নেই। গত বছর, তার আগের বছরেও মা ছিল, এই আশ্রমে এসেছিল। গত বছরে উনি জীবিত ছিলেন, কিন্তু হসপিটালে ভর্তি ছিল, আর বারবার আমাকে এই আশ্রমের কথা জিজ্ঞেস করছিল। কিন্তু এবছর আর তিনি নেই। এ বেদনা কোথায় রাখবো, কোথায় কাকে বলবো? ঈশ্বর ছাড়া আর কাউকে বলার তো জায়গা নেই। তো যাই হোক, আমি এবার চলে এলাম। আর দিব্যসোনা আর পুটু দেখুন দুষ্টুমি করে কিভাবে নমস্কার করে মাথায় লাগিয়েছে আবিরটা। আর আমি একদম আজকের মতো, যেহেতু রবিবার ছিল সেহেতু ভালোই হয়েছে, আমাদের আশ্রমে আর কি উপাসনার দিনও ছিল, উপাসনাটা করলাম, শিব বাবাজিকে জল দিলাম, লাস্টবার শিবকে নমস্কার করে চলে এলাম। আর এই দেখুন দুপুরবেলা প্রসাদ নেওয়ার কত ভিড় হয়েছে, লাইন। সব শেষ হয়ে গেছে, বিকেলবেলার অনুষ্ঠান হবে, কিন্তু বাড়ির কাছাকাছি থাকলে, মানে আমার বাপের বাড়িতে থাকলে তো বিকেলবেলাও আসতাম, কিন্তু এখন যেহেতু শ্বশুরবাড়ি চলে যাব সেহেতু আর সম্ভব নয়। তো নন্তু আর পুটু ওরা চলে যাবে। আর আমার হাজব্যান্ডের একটা দিকে সুবিধে হয়েছিল কি, ভগবান সব কিছুই তো আর কি ঘুঁটি সাজিয়ে রাখে। তো আমার হাজব্যান্ডেরও আজকে, ও আমাদের মানে ওই আশ্রমের কাছাকাছি একটা জায়গায় শিবযোগে আসে, মানে ওরও এইরকম একটা আশ্রমের সঙ্গে আর কি ওঠা বসা আছে। তো সেখানে এসেছিল, ওরও এই 1:30 2 নাগাদ বাড়ি যাওয়ার টাইম। তা আমাদেরও হয়ে গেল। ও বলল যে তোমরা কি যাবে, তাহলে আমি আসবো। তো ও একটু আসছিল, আমরাও একটু এগিয়ে গেলাম। মাঝ রাস্তায় দেখা হলো, আর ওর গাড়িতে উঠে গেলাম, উঠে গিয়ে আর আমরা বাড়ি চলে আসবো। একদিকে সুবিধে হলো, নালে জানেন তো এই দুপুরের সময় অটো পাওয়া, বাস পাওয়া খুব মুশকিল। কতক্ষণ বসে থাকতে হবে, প্যাসেঞ্জার না হলে আসবে না, এই সমস্যাগুলো আর হবে না। সেই জন্য ও যেই বলল আজকে আমারও ওখানে অনুষ্ঠান আছে, তোমরা যদি আসো তাহলে আমি নিয়ে আসবো, আমি এক কথায় রাজি হয়ে গেলাম, আর আমি নাও করিনি। আর এই দেখুন আমরা দুজনে, মানে আমি, আমার দিব্যসোনা আর আমার হাজব্যান্ড, তিনজনে মিলেই আমরা বাড়ি চলে আসছি। আর দেখুন তো আবিরগুলো কেমন লাগছে আমাদের। আবিরগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে আবিরগুলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এরপর আমরা বাড়ি চলে এলাম। মনটা তো দুঃখে ভরেই যায়, কত রকমের স্মৃতি। আর সেই স্মৃতিগুলো যখন অন্য একটা ফ্রেম থেকে বেরিয়ে আর একটা ফ্রেমে চলে যায় না, তখন খুব দুঃখের কষ্টের হয়। ভালো স্মৃতি ভালো ফ্রেমে থাকলে সেটা তো ভালো, আর যদি সেটা মানে সেই রকম আনন্দ না পাওয়া যায় তাহলে সেটা স্মৃতি হয়েই রয়ে যায়। এই ফ্রেমটা বদলে গেলে খুব কষ্ট হয়, সেটা বোঝাবার নয়। আর রাস্তায় আস্তে আস্তে একটু মিষ্টিও কিনে এনেছি। আর আমার দিব্যসোনা দেখুন কি আনন্দ করছে এই আবিরগুলো পরে। ও বাচ্চা তো, ওটাই ওর আনন্দ। আর এই যে এই মাত্র এখন আমরা বাড়িতে ফিরলাম, এখন 2:30 বাজে। বাড়ি ফিরে এলাম। আমার হাজবেন্ড শিবযোগ থেকে, ও একদম ওই দিকেই গিয়েছিল, তো ওখান থেকে একবারে এখানে ফিরে এলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। আর এবছরের মতো কিছু স্মৃতি একটা ফ্রেমে রেখে দেবো বলে কিছু ফটো একসঙ্গে পোস্ট করে রেখে দিলাম। তো আজকের মতো এই অবধি রাখলাম।